আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন, আমরা এখন রেডি হয়ে বেড়াতে যাব। আর কোথায় বেড়াতে যাব আজকে সেইগুলোই শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে হলো ঈদের তৃতীয় দিন। তো আমরা কয়েকদিন ভিডিও দেই নাই, এমনি আর কি। আসলে মন আমাদের অনেক খারাপ, অনেক। তো আমি প্রথম যে যে একটা ভিডিও আপনারা লাস্টে দেখছেন, ওই ভিডিওতে বলছিলাম কিন্তু যে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। তো কেউ ভিডিও দেখে না, সেই ব্যাপারে অনেক কিছু বলছিলাম। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন যে আপু তুমি শর্ট ভিডিও দিলে বড় ভিডিও ইয়া হয় না, এটা অনেকে বলছেন। প্রতিদিন অনেক কষ্ট করে ভিডিও দেই, প্রতিদিনই কিন্তু আমি দিই, আমি কিন্তু বাদ দেই না। তো অনেক দিনই মাঝখানে বাদ দিলাম, কারণ চ্যানেলের অবস্থা আমার অনেক খারাপ, অনেক। এতদিন ধরে ভিডিও করতেছি, প্রায় 2 বছর হয়ে আসতেছে। দিন দিন ভালো হইব কি আর খারাপের দিকে যাচ্ছে, আমি সেই ব্যাপারে আমাদের মন ভালো না। তো আবার মাহির সাহেব বলতেছে যে আম্মু এত কষ্ট করে আমরা এত পর্যন্ত আসছি, এখন যদি আবার ভিডিওটা আমরা বন্ধ করে দেই, আমি চাইতেছি বন্ধ করে দেওয়ার জন্য। এখন মাহির সাহেব বলতেছে এত কষ্ট করে আসছি, তো আমরা দেখি সামনে কি আছে। কি বলো মাহির সাহেব? হ্যাঁ, ধৈর্য থাকলে সমস্যা নেই। তো ছেলেরা বলতেছে যে আম্মু ধৈর্য ধরো, এতদিন যখন ধৈর্য ধরছো তা আরো কিছুদিন ধৈর্য ধরো। তো সেটার জন্য আবার আজকে একটু ভিডিওটা করতেছি। তো আজকে থেকে আবার ভিডিও রেগুলার আপনারা পাবেন। আজকে আমরা আমার মার বাসায় দাওয়াত দিছি, সেখানে যাচ্ছি। তো সেখানে দেখি কতটুকু আপনাদের দেখাতে পারবো। তো চলেন আমাদের সাথে, আপনারাও চলেন। মাহির সাইদ রিস্কার জন্য দাঁড়াইছে, পাইছে এটা যাইবো? আচ্ছা গাড়ি সাবধান, যাও উঠো। যাও মাহির যাও। আমাদের তো প্রথমে রিস্কা লাগে, তারপর নৌকা। আপনারা সবাই জানেন আমি কীভাবে মার বাসায় যাই। আমাদের বাড়ির তো নদীর এই পার, শ্বশুর বাড়ি, আর মার বাড়ি নদীর ওই পার। এখন আমরা নদীর ওই পার যাচ্ছি না, এটা হলো বুড়িগঙ্গা নদী। আর নৌকাটা দিতে আসলে ভালোই লাগে, ঈদের সিজন তো তাই একটু বেশি ভিড়। তো অনেক কুস্তরি না, এই সাইডে দাও। আজকে প্রচুর ভিড়, প্রচুর। ওই সামনে তো আরো ভিড় থাকবো না। তো ঠিক আছে, নৌকা থেকে নামার পর আবার দেখা হচ্ছে। নৌকা থেকে নামলাম, প্রচুর ভিড় আজকে ঈদের তৃতীয় দিন লাগতেছে, আজকে ঈদ না? এখন ঈদ যায় নাই তাহলে না না জানি। এখনো সবাই বেড়াতে আসতেছে। আমরা আবার রিস্কে উঠে পড়লাম, রিস্কে উঠে কাঁচা আম ভর্তা খাচ্ছি। তারপরে আমরা আমার মার বাসায় আমরা তো চলে আসছি। আর দেখেন এখন মাহির সাইদ আমাদের ফেলে জায়গা আগে আগে। তো আমার মার বাসা 3 তলা, উঠতেছি আস্তে আস্তে। যাও করেন বল, টিপ দাও ওইটা। হ্যাঁ হ্যাঁ, বই লাগেছে সাইডে, অনেকদিন আগে হয়েছে না। এই পাশে করেন বেল আছে। আমরা তো চলে আসলাম আমার মার বাসায়। আর অনেক কষ্ট হয়েছে মা, যেই আজকে ভিড় আর এত মানুষ, নৌকা ঘাটে, রিস্কাতে, এরকমই থাকবে। তো এই যে আমার মা। আসসালামু আলাইকুম, ভালো আছো সবাই? তো আমার মা আপনাদের সালাম দিয়ে দিল। তো আসার পরে আমি বোরখা খুলে একটু মার সাথে কথা বলতেছি, আমার বোনেরাও আছে ওদিকে। তো ঠিক আছে, দেখা হচ্ছে, আগে একটু কথাবার্তা বলে লই মার সাথে। সাইদ কিছু বলো তুমি? আমরা তো মার সাথে অনেকক্ষণ গল্প করলাম, আমার বোনও আছে। বোন আসবা তুমি? এখানে আসো। তো আমার বোনেরা অপেক্ষা করছে অনেকক্ষণ, আমি তো অনেক দেরি করে আসছি। ওরা খাওয়া দাওয়া করছে। বাজি কি বাবু?
আর আজকে আমি বলতেছি মার বাসায় আসছি, আপনারা কোনো পোলাও মাংস দেখতেছেন না। ভাই দেখো এখানে আসলে কি আজকে ঈদের তৃতীয় দিন, আমরা ঈদের 2 দিন বড়াই অনেক পোলাও মাংস খাইছি, আমাদের বাসায় অনেক মেহমান আসছে, 2 দিনই অনেক খাওয়া হয়েছে পোলাও মাংস। তো এইগুলা খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। তো আমি মায়ের আমার বোনেরে বলছি যে আজকে কোনো পোলাও মাংস হবে না, আজকে হলো ডাল ভাত ভর্তা এইগুলা। তো কি কি রান্না করছি একটু দেখাই আপনাদের। আর দেখেন সবগুলো আমার পছন্দের খাবার, আলু ভর্তা, তারপরে চাপা শুটকি ভর্তা, এটা জানি কি ভর্তা, ইচা মাছের শুটকি ভর্তা, এটা দেখেন কলমি শাক ভাজি, এটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু করলা ভাজি, তারপরে এটা কি গরুর মাংস আছে, মাংস করছো কে কইছিল মাংস খাইতে ভালো লাগে না, আচ্ছা পাতলা ডালও আছে। এই হলো খাবার দুপুরের। আচ্ছা ঠিক আছে, আগে আমার ভর্তাটা তুমি বাড়ছো, আচ্ছা ঠিক আছে আমার বোন বাড়ছে আর কি আলু ভর্তাটা, ওর হাতে আলু ভর্তাটা আমি সবসময় পছন্দ করি। আজকে বলে তুমি চাটনি উঠাও নাই, মন নাই? আচ্ছা আচ্ছা সমস্যা নেই, সব ভর্তা তো আছে। বিসমিল্লাহ। হ্যাঁ কেমন আছে? সেই লেভেলের মজা ভর্তাটা, ঝাল ঝাল আলু ভর্তাটা। এখন শুটকি ভর্তাটা খাই দেখি। আমি বলছি ভর্তা ঝাল দিবা, অনেক ঝাল দিবা, জানি কেউ না খায় পারে, আমি একা খায় পারি। সেই লেভেলের এটা হলো চিংড়ি মাছের ভর্তা দিয়ে একটু খাই। আসলে ভর্তা দিয়ে আপনি ভাত, আপনারা প্রতিদিন ভাত খেতে পারবেন, কিন্তু পোলাও মাংস কিন্তু প্রতিদিন খাওয়া যায় না। 2 দিন খাইয়া মা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। সেই স্বাদ। তো ঠিক আছে, সবকিছু আমি ট্রাই করব। আর চিংড়ি মাছটা দিয়া করলা ভাজিটা আমার বোনের হাতে, মানে আমার বোন রান্না করছে, মায় হলো সাহায্য করছে ওর সাথে, কিন্তু আমার বোন তুমি সব রান্না করছো আর কি। যাও মা আর কি হাতে হাতে সাহায্য করছে। আর আমার মা আর এই বোন ওরা আর কি একসাথে থাকে এখানে, আমার মা আর কি থাকে এই বোনের সাথে একসাথে, আরো আছে মানুষ এখানে। তো ঠিক আছে, আমি এখন খাওয়া দাওয়া শেষ করি, পরে দেখা হচ্ছে। একটু আগে মাহিদ সাইদের খালতো ভাই আসলো, হানিফ। হ্যাঁ আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, কেমন আছেন? তো আপনারা তো চিনেন হানিফকে, আমার বোনের ছেলে, মাহিদ সাইদের খালতো ভাই। তো আমরা তো আসলে উই আসে, আর দেখেন আসার পরে অনেকক্ষণ ওরা দুষ্টামি ফাইজলামি চললো, তো এখন আবার লুডো খেলতেছে। তো মাহিদ সাইদ, হানিফ আর আছে তাদের নানি, দেখেন। তো কে জিতবে বলতে পারতাছি না, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই। তাদের তো খেলা অনেকক্ষণ ধরে চলছে। আচ্ছা কার কোনটা গুটি একটু বলো তো। সাইদে কি কালার গুটি? তুমি জিতবা? সাইদে হলুদ, মাহিদ তুমি কি? সবুজ। আর এই যে সবুজ না পাতা এটা। আচ্ছা হানিফ তোমারটা কি? আচ্ছা হানিফেরটা হলো, আচ্ছা আর মাঠটা হলো মায় লাল দিছে। আল্লাহ, লাল হলে তো মা ঠকাইবো আপনারে। তো খেলা তো অনেক জমছে বুঝছেন। আমি ভাবলাম কি একটু ভিডিও করে এতক্ষণ ধরে করতে পারি না কা, বাটপারি করতেছে। আরে সাইডে ছোট ভাইয়া সবাই ঠকাইতেছে। সাইদ তুমি কি বামনসুরে মাংস মা রাখবা না? আর এখানে হলো বামনসুর আর কামরাঙ্গি চর না? মাই সাইদের বাড়ি বামনসুর আর হানিফের বাড়ি কামরাঙ্গি চর। আর ওর নানি মানে ওরা দুজন এভাবে আর কি, মানে জোর না, সিঙ্গেলি, কিন্তু মানে ওরা বলতেছে আমরা কামরাঙ্গি চর জিতবো। আর মাই সাইদ তোমরা কি বলতেছো? বামনসুর। তো প্রিয় দর্শক, এদিক দিয়ে তো দেখেন বিকাল আর কি, বিকাল শেষ পর্যায়ে সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখানে, আমি খেলতেছি না, আমি আমার বোনদের সাথে কথা বলতেছি আর তারা খেলতেছে। তা আমরা আসলে এখানে ভিডিও আমরা বিদায় নিয়ে নিব। আচ্ছা মা আর কি পারতেছে না নাতিগোর সাথে, যেই দুই একটা যা উঠছিল খায় ফেলাইতেছে আর কি। আচ্ছা তো আমি এখন বিদায় নেই দর্শক, তাদের এই খেলাটা হলে আমি আমার বোনদের সাথে খেলবো। তো আর কি মার বাসায় আসলে মজা হয়। তো আমি থাকবো কালকেও আমার মার বাসায়, তো কালকে ভিডিও কালকেও দেখি ভিডিও করব। এখন বিদায় নিয়ে নিই মাহিদ সাইদ, একটু কষ্ট করে বিদায়টা নিয়ে নাও। হ্যাঁ মানে লুডো খেলাটা কে জিতলো কালকে জানাবো, এটা কারণ দেরি হইব তো না হানিফ?
খেলা শেষ দেরি হইব না, এতক্ষণ তার ভিডিও করা যাইব না, কালকে সেটা জানাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।